কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয়। কাঁঠাল গাছের গোড়ায় সেই জাদুর বেলুনটি রাখার সাথে সাথে আশ্চর্যজনকভাবে সেই গাছে অনেক সুন্দর সুন্দর বেলুন চলে আসে। টুলি, দেখ না, সন্ধ্যা হয়ে গেছে। আমরা তো অনেকক্ষণ খেলা করলাম, এখন আমাদের বাড়ি চলে যাওয়া উচিত। আর কালকে সকালে যখন স্কুলে যাওয়ার সময় হবে আমি তোকে ডাকতে যাব, এরপর দুজন মিলে স্কুলে যাব, কেমন? না রে জিয়া, কালকে তো আমি স্কুলে যাব না, কারণ কালকে যে আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে আমার মা আমাদের বাড়িতে বার্থডে পার্টি করবে, এর জন্য কালকে আমি স্কুলে যাব না। আর ভালোই হয়েছে তুই মনে করিয়ে দিয়েছিস, কালকে তোরও আমাদের বাড়িতে দাওয়াত। আমি তো তোকে দাওয়াত দিতে ভুলেই গিয়েছিলাম। কালকে বিকেলবেলা তুই চলে আসবি আমাদের বার্থডে পার্টিতে, কেমন? তাই নাকি রে তুলি, তোরা বার্থডে পার্টি করবি আর কালকে তোর জন্মদিন, কিন্তু আমাকে যে দাওয়াত দিলি আমি কিভাবে যাব? আমি তো জানি বার্থডে পার্টিতে গেলে গিফট নিয়ে যেতে হয়, কিন্তু আমরা তো অনেক গরিব, আমরা টাকা কোথায় পাবো গিফট কেনার জন্য? ও জিয়া, আমি তো জানি তোর তো টাকা নেই, কিন্তু তুই তো আমার খুব ভালো বন্ধু। তুই একটা কাজ কর, তোর কোনো গিফট নিতে হবে না, তুই শুধু আমাদের বাড়িতে চলে আসিস বিকেল বেলা। আর আমার অনেক অনেক বন্ধুরা আসবে, তারা তো অনেক অনেক গিফট নিয়ে আসবে। তুই একটা গিফট না দিলে কিছুই হবে না, তুই চলে আসিস মনে করে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি কালকে তোর জন্মদিনের পার্টিতে চলে আসব। এখন চল আমরা বাড়িতে চলে যাই। মা, জানো আমার বন্ধু তুলি আছে না, কাল না ওর জন্মদিন, ও জন্মদিনের পার্টিতে আমাকে দাওয়াত দিয়েছে। কালকে আমি ও জন্মদিনের পার্টিতে যাব মা। হ্যাঁ রে মা জিয়া, ঠিক আছে যাবি যাবি, কিন্তু জন্মদিনের পার্টিতে গেলে যে উপহার নিয়ে যেতে হয়, আমার কাছে যে উপহার কেনার মতো কোনোই টাকা নেই মা। হ্যাঁ মা, আমি জানি, কিন্তু আমার বন্ধু তুলি আমাকে বলেছে ওর পার্টিতে যাওয়ার জন্য কোনো উপহার নিতে হবে না, আমি এমনি এমনি গেলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যাই নেই, এখন তুই ঘুমিয়ে পড়, কালকে যাবি জন্মদিনের পার্টিতে। পরের দিন জিয়া তার বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে চলে যায়। জিয়া, তুই এসেছিস? আমি তো কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, তুই আসবি তাহলেই কেক কাটবো। আমার সকল বন্ধুরা তো আগেই চলে এসেছে, তুই এত দেরি করলি কেন বলতো? কি রে তুলি, এটা তোর বন্ধু? এটাকে দেখেই তো গরিব গরিব মনে হচ্ছে, কেমন একটা নোংরা পুরাতন জামা পরে এসেছে, হাতে তো দেখছি কোনো গিফটও নেই। তোর জন্য তো কোনো গিফটই আনেনি, আমরা তো সবাই তোর জন্য দামি দামি গিফট নিয়ে এসেছি। গিফট আনেনি তো কি হয়েছে, ও আমার খুব ভালো বন্ধু, আমি ওকে গিফট না নিয়েই চলে আসতে বলেছি, তাই এসেছে, আর ও আমার খুব ভালো বন্ধু। গিফট আনতে বলিসনি বলি আনেনি, কারণ জন্মদিনের পার্টিতে আসলে তো গিফট নিয়েই আসতে হয়। তোর ছোটলোক বন্ধু কি এটা জানে না? তোমরা এভাবে কেন বলছো? আমরা তো গরিব, আমাদের তো টাকা নেই, সেই জন্য আমার মা গিফট কিনে দিতে পারেনি। তোরা গরিব, তাহলে তোদের আবার জন্মদিনের পার্টিতে আসতে হবে কেন? না আসলেই তো পারতি, ছোট লোক। আচ্ছা হয়েছে হয়েছে, চুপ কর তো তোরা, এখন আর কথা বলিস না। আমার বন্ধুকে কেন তোরা এসব কথা বলছিস? চল জিয়া, আমরা সবাই মিলে এখানে গিয়ে খেলা করি। তোরা বেলুন দিয়ে খেলা করছিস? আমারও না বেলুন অনেক পছন্দের, আমাকেও দে না, আমি একটু খেলা করি, দে দে। এই ছোট লোক, তুই এটা কি করলি বলতো? কারাকারি করতে গিয়ে বেলুনটাকে ফাটিয়ে ফেললি। তুই কি কোনোদিনও বেলুন দিয়ে খেলা করিসনি নাকি? গরিব, আমার বেলুনটা ফাটিয়ে দিল। হ্যাঁ, আমি এখন কি দিয়ে খেলবো আমার বেলুন? কি রে বাবা বান্টি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিস কেন? জন্মদিনের পার্টিতে এসে কি কেউ কান্না করে? দেখো না কাকিমা, এই ছোট লোক জিয়াটা আমার বেলুনটাকে ফাটিয়ে ফেলেছে। তোমরা কেন ওকে আসতে দিয়েছো এই জন্মদিনের পার্টিতে? এই জিয়া, তোকে কে বলেছে এখানে আসতে? এসেই তুই বাচ্চাদের আনন্দ নষ্ট করছিস। তোরা তো গরিব,
তোদের আবার এই পার্টিতে কে দাওয়াত দিল বলতো? কাকিমা, তুমি এভাবে কেন বলছো? আমাকে তো তুলেই দাওয়াত দিয়েছে, তাই তো আমি এসেছি। আমার সাথে এরকম খারাপ ব্যবহার তোমরা কেন করছো বলো তো? আমরা গরিব বলে কি আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবে? তুমি বিশ্বাস না করলে তুলিকে জিজ্ঞেস করে দেখো। ডাকোই একবার তুলিকে। না না না, আর তুলিকে ডাকতে হবে না। তুই বাপু এখান থেকে বিদায় হতো। তোর জন্য আমার অন্য গেস্টরা বিরক্ত হচ্ছে, আর বাচ্চাদের আনন্দ তুই নষ্ট করে দিচ্ছিস। তুলি আসার আগে এখান থেকে তাড়াতাড়ি চলে যা, ছোট লোক কোথাকার। আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমাকে আর বকতে হবে না, আমি চলে যাচ্ছি। আমি এক্ষুনি তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি। এরপর জিয়া সেইখান থেকে মন খারাপ করে চলে এসে একটা গাছের নিচে বসে কান্না করতে থাকে। তার এই কান্না দেখে তখন সেখানে একটা জাদুর প্রজাপতি চলে আসে। জিয়া, তুমি এখানে বসে কান্না করছো কেন? তুমি এত ছোট একটা মেয়ে, তুমি কেন এত কান্না করছো? তোমার কিসের এত দুঃখ? তুমি আমাকে সবটা খুলে বলো তো। এরপর জিয়া তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জাদুর প্রজাপতিকে খুলে বলল। ও, এই ব্যাপার। তুমি এই সামান্য কারণে এত মন খারাপ করছো, এত কান্না করছো। আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, আমি কোনো সাধারণ প্রজাপতি নই, আমি হলাম এক জাদুর প্রজাপতি। আমি এখন তোমাকে যা বলবো তুমি তাই করবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। এই নাও, আমি তোমাকে একটা মন্ত্রপুত জাদুর বেলুন দিচ্ছি। এই বেলুনটা তুমি তোমাদের বাড়িতে যে কাঁঠাল গাছটা রয়েছে সেই কাঁঠাল গাছের গোড়ায় রেখে দিবে। এরপর দেখবে তোমার মনের আশা পূরণ হয়ে গেছে। তুমি সত্যি বলছো জাদুর প্রজাপতি? তাহলে তো খুব ভালো হবে। আমি এক্ষুনি গিয়ে এই মন্ত্রপুত জাদুর বেলুনটি আমাদের বাড়ির উঠোনের কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেব। এরপর জাদু প্রজাপতির কথা মতো জিয়া সেই মন্ত্রপুত জাদুর বেলুনটি নিয়ে কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয়। কাঁঠাল গাছের গোড়ায় সেই জাদুর বেলুনটি রাখার সাথে সাথে আশ্চর্যজনকভাবে সেই গাছে অনেক সুন্দর সুন্দর বেলুন চলে আসে। এ কি, আমি এটা কি দেখছি? আমাদের গাছে তো অনেক অনেক বেলুন চলে আসলো। কি সুন্দর সুন্দর রং বেরঙের বেলুন। এই জন্যই বুঝি ওই জাদুর প্রজাপতি আমাকে এই ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রাখতে বলেছিল। মা, ও মা, তাড়াতাড়ি এসে দেখে যাও কি হয়েছে। আরে জিয়া, এটা তো দেখছি কাঁঠাল গাছে জাদুর বেলুন। এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। আমি তো এর আগে জীবনেও কাঁঠাল গাছে বেলুন হতে দেখিনি রে। হ্যাঁ মা, এটা হয়েছে ওই প্রজাপতির কারণে। জাদুর প্রজাপতি আমাকে জাদু করে এতগুলো বেলুন দিয়েছে। শোনো মা, আমরা এখন থেকে এই বেলুনগুলো দিয়ে একটা বেলুনের দোকান দিব। এরপর সেই বেলুন বিক্রি করলে আমরা কিছু টাকা পাবো। এরপর আমাদের আর কোনো অভাব থাকবে না মা। তুলি, এই দেখ, আমি তোর জন্য কত সুন্দর সুন্দর বেলুন নিয়ে এসেছি। এই বেলুনগুলো দিয়ে আমরা খেলা করব, আর তোকে আমি অনেক অনেক বেলুনও দিব। আর তোর যত বন্ধুরা রয়েছে আমাদের বাড়িতে নিয়ে আসবি, আমরা সবাইকে বেলুন দিব। আরে জিয়া, এই বেলুনগুলো তো অনেক সুন্দর দেখতে। তোরা কোথায় পেলি এত সুন্দর বেলুন? আমাকে একটা জাদু প্রজাপতি দিয়েছে। জানিস, আমাদের বাড়িতে সুন্দর একটা বেলুনের গাছ রয়েছে। সেই গাছে আরো অনেক সুন্দর সুন্দর বেলুন রয়েছে। তুই আমাদের বাড়িতে গেলে আরো অনেক সুন্দর সুন্দর বেলুন দিতে পারবি। ও তাই? আচ্ছা ঠিক আছে, কালকে আমি সব বন্ধুদের নিয়ে তোদের বাড়িতে যাব। এরপর সবাই মিলে তোদের কাছ থেকে অনেক অনেক বেলুন নেব। এরপর আমরা সবাই মিলে মজা করে খেলা করব। এরপর জিয়া ও তার বন্ধুরা মিলে সেই গাছ থেকে বেলুন নিয়ে খেলা করতে থাকে। তাদের আর কোনো কষ্ট থাকে না, এবং জিয়ার মা বাজারে বেলুন বিক্রি করে তাদের সংসার ভালোভাবে চলতে থাকে। তো বন্ধুরা, তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন।